ঝলক দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। তুমি কিছু না কইলো আমি ঠিকই মুক্তামণির মাজা ভাঙ্গা দিব। ওই বদমাইশ মহিলা কথা কথায় লাথি দেখায়, সবার আগে ওর পাওটা ভাঙা দরকার। এইগুলা কিছু করা লাগবো না, এইগুলা করলে ভাইজান রাগ করতে পারে। মন্ডল গোষ্ঠীর লোকজন তো ঝামেলা পারবো, অগর কাছ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আপোষ করলো না, আপোষ করলে কইলাম মানুষ তোমারে পায়ে বসবে। ছেলের গায়ে হাত দিয়ে টানাটানি কেন ভাবি? কি শিয়ানা ছেলের শতানের শতান গাছ বান্দর কোনানের গাছের তো লাফাই ফসছস কেমন? এই উকি দিছছস কেন? আজলা বালা কইনি ছাড়েন করছি ঘটনা কি আমি যাত্রার দিনে টিকিট কিনেছি, মানে কাটেছি, কাটার পরে ওই কুদ্দুর যাবে না এখন, এই জন্যই ভাবলাম ওই খুকুমনি বিয়ান সে যদি যাতে দিলাম যাত্রার টিকিটে টুক করে তার হাতে দিয়ে চলে যাবো। সবার দিব দাঁত বেগ গিয়ে জুস জুড়ে হয়ে যাবে বুঝছস, গোটুয়াই হাইতি না। এটা কারে কি বুঝে আছে? তুই কুদ্দুর ছেলে টিকিট কাটছিলি কেমন? আরে কইলি আর আমি মানি নিলাম, আর কি কাঁচা মাছ খাইনি? তুই তুই এনে মতলব লই আইস। মামি মিশন করেন, আমি একদম মানে সন্ধি কথা বলছি, কারণ আমি ওদিন কোনোদিন মিশন করিনি, সেই জায়গা থেকে মিশন করেন। আমি কুন্দুর জন্যই টিকিট কাটছি, কিন্তু কুন্দুর হঠাৎ করে করছে আমি যাইতে পারবো না রে ভাই, আমার পেটটা খুব ব্যথা, এই জন্যই আমি আসলে। আচ্ছা, আর কারো কথা মাথা তাইলো না? কুকুমনির কথা মাথা চলে আসছে নাকি? হ্যাঁ রাই কি লাইন মারতে চাইতেছস কেমন? আই কি বুঝিনি মনে করছত নি? না ভাবি মানে আপনি যেমন সুন্দরী, আপনার পূর্ণ বলেন সুন্দরী, সেটাকে দেখে আমি ভাবলাম যে খুব না না কি করেন ভাবি দেখি মানে মানে আমি তো ওই চরিত্রেরই না, আমি একদম ফুলের মতো পবিত্র, আমার মানে আমি পুরো বডি পবিত্র, আমি খুব চরিত্রবান। অমন না, তুমি খুব ভালো চরিত্রের মানুষ, তোমার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার চরিত্র থেকে তো একদম সুগন্ধ জড়ি 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 পড়ে নাকি? এর শতানের শতান তোর চরিত্রই জানি না মনে করছত নিয়ে বাড্ডানির লগে যে কিয়ে কিয়ে করস, কত রকম ঘুরন ফিরন ইটিস বিটিস, এক কিছু বাতাসে বাতাসে কানে চলে আসে বুঝছস? জি ভাবি জি, আপনার আমি কত ভালো মনে করি, আর আপনি এত বড় একটু কলঙ্ক, এই মতিন আমার মতো একটা নিরীহ নিষ্পাপ, মনে হচ্ছে এইমাত্র সে পৃথিবীতে ভূমিষ্ঠ হইলো, তার আপনি চরিত্র কলঙ্ক দিচ্ছেন। ওই মাঝিনি নৌকায় নৌকায় ঘরে এরকম মেয়ে সালমানের সাথে আমি ঘুরবো বা আমি কিছু করবো? ঠিক ভাবি আমি আপনার গাথার দিবি না কই দিলাম বুঝছস? আমি কিন্তু দিবা না, সাবধান। না না ঠিক আছে, আমি কারোর কথাই করছি না, আমি তো জানি আপনি একটা মডার্ন মহিলা, আর মডার্ন মহিলার টাচ করলে সে কিছু কয় না, তার ফোনের মতো ফার্ম দিচ্ছে কেমন? তোর ব্যাগ ফার্ম আমি বুঝি, তুই কিনলে বলি এই রাইতে আর গড়ের ফিসকিনার দি ফুসকি মারস্তে সে কথা সাপ সাপ বলি ফেলা বুঝছস? আপনার একটু ভুলেন যে ভাবি, আমি কিন্তু ফুসকি মারতে মানে অন্য কোনো উদ্দেশ্য নেই, কিন্তু এনার শক্তি আপনার মতো মডার্ন মহিলা আমি অত্র এলাকার মধ্যে দেখিনি। আমি কিন্তু মাঝে মাঝে টিভির দিকে তাকাই থাকি, কিন্তু আপনার মতো কিন্তু মডার্ন মহিলা আমি কেন খুঁজে পাই না। এই যে আপনি এক এক সময় এক এক শাড়ি পরেন, হ্যাঁ এটা ওরা চেঞ্জ করেন, কি সুন্দর ফাইন লাগে, এরকম মডার্ন মহিলা। ওয়াও এই আয়ন কি চেঞ্জ করছি, কি বদলাইছি? আপনি শাড়ি বদলাইছেন। ওরে ঠিক দেখছ তো তুই? শাড়ি এ শতান আচ্ছা শাড়ি বদলেছি তুই কোন সময় দেখছ? আমি আপনার উপরে আমার সব সময় নজর থাকে। কি কস তুই? আর আছে তোর কোন কারণে নজর থাকে? হ্যাঁ শোনা যান নাকি কোন নজর কোনটা?
মামি এটা আপনি কি করলেন? আপনার মুখ দিয়ে কথা বেরোবে এটা আমি ভাবতেই পারিনি। আমি আপনার নিয়ে খারাপ চিন্তা করবো কিভাবে? হ্যাঁ, আপনার নিয়ে আমি সব সময় ভালো ভালো চিন্তা করি, মাঝে মধ্যে তো ভাবি এই অত পাড়াগাঁয়েতে গ্রামে আপনার বিয়ে হয়ে আপনার জীবনটা একদম লাইফ হয়ে গেছে। আপনার যদি শহরে বিয়ে হতো মানে আপনার যে কত ভালো লাগতো, ছাদের উপরে দাঁড়িয়ে খোলা চুলে বাতাস খাইতে নিয়ে ভালো লাগতো আপনার। কিন্তু কির কথা কম, আপনার কমালে যদি হাত্তার মধ্যে একটা মান্না মানুষ, আপনি যদি শহরে থাকতেন আপনার একটা সেরকম একটা বিয়ে হতো, ট্রেনের মধ্যে থেকে আপনার বেশি সুন্দর লাগে, বুঝতে পারছেন? মাঝে মধ্যে মনে হয় যে আপনার সিনেমা করা উচিত, নায়িকার মধ্যে আপনার ফিগার কি সুন্দর। ওয়াও! আতা কাকা, ও আতা কাকা, আতা কাকা কি বাড়িতে নাই? বিগার, আতা কাকা কি বাড়িতে নাই? আপনি জানেন না আপা এই টাইমে বাড়িতে থাকে না? আপনি আসছেন কে? আমি ভাবছিলাম কাকারে পামু, এর লেগে একটু কথা কইতে আইছি। এত ভাইবা তো আপনার কয়াইতে কয় না বাড়িতে। আচ্ছা ঠিক আছে, কাকা না থাকো তাতে কি, তুমি আসো না, তোমার লগে একটু কথা কই। আপনার লগে আমার কোনো কথা নাই। হয়েছে কি, আজকে সারাদিনে না খলিল বাইরে কোথাও দেখতে পাই নাই, তোমার সাথে কি দেখা হয়েছে? সারাদিন তো আপনি আমার পিছে পিছে লাগা থাকেন, দেখা যে হয় না সেটা আপনি জানেন না? কি কহ, তোমার পিছে পিছে আমি কই সারাক্ষণ লেগেছিলাম, আমার কত কাম। আচ্ছা তোমার লগে কি ফোনে কথা হয়েছে? আপনারে কেন কমু? না হয়েছে কি, আমি না তারে খুঁজে পাইতেছি না, তুমি যে একটু কইতা যে তারে আমি খোঁজ করতেছি, তাহলে আমার একটু সুবিধা হইতো। তুমি কি একটু ফোন দিয়ে কইবা? আপনার ফোনে তার নাম্বার নাই, আমার ঠেকা লাগছে তার বলার জন্য। ও বুঝতে পারছি, তার মানে তোমার সাথে আজকে দেখা হয় না, কথা হয় না। আসলে হয়েছে কি, কোনো মানুষ যদি কোনো মানুষকে পছন্দ করে, এটা তৃতীয় কোনো মানুষকে আসলে জানানোর কোনো দরকার নাই, তাহলে সমস্যা হয়। দেখেন, কথা এত পেঁচাইবেন না, যেটা কইতাছেন ক্লিয়ার করে কর। ও মনে করো যে আমি যে তোমারে পছন্দ করি, মনে করো যে এই যে তোমার সাথে আমি অনেক কথা বলি না, এইগুলি যদি তুমি খলিল ভাইকে বলো, তাহলে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে না? উনার সাথে আমার একটা গুড আন্ডারস্ট্যান্ডিং চলতেছে, তো উনি দেখা গেল পরে তোমার জন্য আমারে ভুল বুঝলো, আমার ক্ষতি হয়ে গেল না? ঠিক আছে, আমি খলিল ভাইরে কিচ্ছু কমু না, কিন্তু একটা শর্ত আছে। আচ্ছা আচ্ছা কও, কি শর্ত? আপনি আর আমারে জ্বালাইবেন না। আরে আমি কি তোমার জ্বালাই? সমস্যা হচ্ছে কি, তোমার দেখতে আমার খুব ভালো লাগে, তোমারে দেখার লেগে আমার মনটা তোমার কাছে চলে আসে। দূরে যান, দূরে যান। তোমার চোখটা না খুব সুন্দর, কি? তোমার চুলগুলো আরো সুন্দর, তুমি যখন হাসো তখন আরো সুন্দর লাগে, আর যখন রেগে যাও তখন তো আরো সুন্দর লাগে। শর্তটা ভুলে গেছেন? তোমার আরেকটা কথা কই, তুমি তো সারাদিন ঘরের মধ্যে বন্দি হইয়া একা একা মন মরা হইয়া বসে থাকো, চলো না আমার লগে যাত্রা দেখতে যাইবা। যাত্রা দেখলে তোমার খুব ভালো লাগবে, মনটা ফুরফুর হয়ে যাবো। আর যে প্রিন্সেস ঝুমুর, ওয়াও কি সুন্দর নাচ, রূপে হে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে প্রেমের সুতা। থামেন তো, আপনি কি মাথায় কিছু মনে রাখতে পারেন না? কতবার কইছি আপনার আমি যাত্রা পছন্দ করি না। বুঝতে পারছি, তুমি মনে হয় আমার লাগে যাত্রা দেখতে যাইবা না, তুমি একটা কাজ করো, খলিল বাড়ি নিয়ে যাত্রা দেখতে যাও, খুব ভালো লাগবে তোমার। আমি খলিল ভাই লগেও যাবো না, আপনার লগেও যাবো না, আপনি যান। তুমি যাইবা না? যাবো না। ঠিক আছে, তাহলে আমি যাই। যাইতে কইছি আপনারে। আমি কিন্তু গেলাম। যান। ঠিক আছে আমি যাই, রূপে আমার আগুন জ্বলে। আচ্ছা, উনি কি আসলেই শুনি নাকি? না না, লোকই তো নানা কথা বলবে, আমার কাছ থেকে তেমন কিছু চুরি হয় নাই। আমার কাছেও না ওনারে ভালোই মনে হলো। পিঠে ওঠো। কি? এরে বাবা, মেলাক্ষণ হাঁটছো তো সেজন্য বললাম, পাবে তো করতেছে না, পিঠে ওঠো। না না, আমি তোমার মতো পাগল নাকি? আর তোমার পিঠের উপরে উঠলে রাস্তায় মানুষ দেখলে কি কইব? পাগল করবো?
কারণ লোকজন তো ভালো করে জানে যে তার বউর জন্য সে কি পরিমাণ পাগল হয়েছে। চুপ করো, সামনে কোনো ভ্যান ট্যান পেলে নিও, তখন উঠ মনে। তাই নাকি? না, উঠানোর একটা কারণ ছিল। পিঠে উঠে ওজনটা দেখতাম, বিরহের তাপে ওজনটা কমছে না বাড়ছে। চুপ করো তো, চলো বাড়িতে চলো। এই পাগলামির দেখছোটা কি? পাগলামির পুরো চূড়ান্ত লেভেলে আমি যাবো। শর্ত একটা বাড়াই দিলাম, অপশন কোনটা পছন্দ? উত্তর গাঙ্গের দিকে যাবো, শুক্কুর কাকার না ওড়ালে মাঝ গাঙ্গের থেকে চাঁদের আলো দেব, তুমি আর আমি সারা রাত ওখানেই থাকো। শর্ত 2, নাহলে পিঠে ওঠো। আচ্ছা ঠিক আছে, কোলে ওঠো। শর্ত একই, রাজি, চলো। আমি জানি তো চাঁদের আলো অনেক পছন্দ তোমার, না? চলো তাহলে ডাইনে না, সোজা। চলো। কি রে খাস, তুই বাসাইতে বুঝে আয় বেশি সুন্দর। দিমাগ চেহারে কি আছে নাকি? একটা হ্যাঁচ গায়ে গেছে, ওই মেকআপ নিয়ে থাকতো তো ওই জন্য বোঝা যায় না। কিন্তু আপনি সেই আমি গেঁদা গেলে মানে ছোটোকালে তো আপনার যেমন দেখেছি, এখন আপনি সেরকম আছেন। আমার তো মনে হয় যে আপনি মানে অনিল কাপুরের বংশধর। সেই ছোটোকালেতে যেমন দেখে আছেন সেই রকমই আছেন। একই রকম চেহারা, একই রকম ফিগার। ওয়াও, এই কথা অবশ্য ঠিক বলছস। এই যে দিবা চেহারা খান দেখে মনে হচ্ছে সামনের তুন কেউ মুখের মধ্যে গুছিয়েছে। নাক মুখ ব্যাক এক করে ফেলেন। আর আমার নাক দেখ সত্যি, এই নাক বকুলপুরে খারাইলে রসুলপুরে ঢুকে কত চোখা। এই পিগারের দিকে নজর দিছস কিল্লাই? চোখ কিন্তু একটা তুলি এলাম বুঝছত, তুই আঁকি এলাম, খবর আছে কিন্তু বুঝছত। মান্দার কাটা লই হারা গার বিত্তে এমন জোরে কিলামো হিডামু, গা একেবারে আঁকা আঁকা করি ফালা করি এলাম কিন্তু। কি করো আমি ওই রকম না জানি, কিন্তু আপনি এমনি দেখলেই বোঝা যায়। টিকিট 2খান দিয়ে আই আর খুকুমনি যে যাত্রা দেখি আসুন। তাহলে আমি কি করবো? যাত্রা তো রেডিও না যে বাড়িতে শুনলাম হয়ে গেলে যাত্রা দেখা লাগে, আমি দেখবো কি করে? তুই তো দুধ ভাত সেটে উগান্ডারে কই টুস করে ঢুকে যাইস বুঝছস না। তাহলে কি আসলে সত্যি দিকে নিয়েই নেবেন? এই যে রাতের বেলা আর ঘরে স্কিনের দিয়ে আসি কিছু কি দিতেছস। আজ যদি একটা শিক্ষুর মারি, গ্রামের ব্যাগ লোকজন আসি দৈন্দ এমন দুনা দৈন্দ নিজের চেহারা বলি যাবি বুঝছত। সেটা তো আমি করি না নাকি? হ্যাঁ, টিকিট 2খান তো তোর দিয়ে যাওয়া উচিত। আর যদি টিয়া লাগে সমস্যা নাই, হারালে যাইস, টিয়া কোনো সমস্যা না। এটা আপনি কোনো কথা বললেন ভাবি, আমার বুকের ভিতরে হঠাৎ করে একটা হাত লাগে গেল। এরকম কথা আপনি করতে পারতেন? আপনি আমার জানেন ভাবি, আপনি কাছে আমি টাকা নেবো। ঠিক ওই সে এবার স্টপ, ইয়ানে থামি যা বুঝছস। টিকিট 2খান দি মানে চলি যা। মানে আমি টিকিটটা ভুল করে মালয়েশিয়ার নিজে নিয়ে চলে আসি, ঘরে ধোয়াছি, যে কোনো মধ্যে তো নিয়ে আসতে পারবো না না ভাবি? হ্যাঁ শতা বাজিগর কোনানের, টিকিট ছাড়া আসছস কেমন? এতক্ষণ ধরে আমার টাইম নষ্ট করছস। হ্যাঁ কি রে, একটা সোবরা দাঁত ফালাই দিব, ইজ্ঞা দাঁতও খুঁজি হেঁটে বুঝছস নি? না, আপনি তো মারবেন, আপনি মারতে পারেন, এই অধিকার আপনার আছে। আপনি বড় ভাবি, আপনি 2টো কেন 5টা জন্মানি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি করছিলাম কি ভাবি, মানে আপনার ফ্যামিলি ঝামেলা তো এখন মিটিয়ে গেছে মোটামুটি। না ছাড়তেন ভাই, আপনি যদি সময় দেন। আর আপনার বোন খুকুমণি, তার নিয়ে আমি সুন্দর করে যাত্রা দিকে আসি। যাত্রা দিকে আবার তো ফেরত যাত্রা মাঠে এই যে খুরমা খেজুর, তারপরে চানাচুর বাদাম, এগুলো আমি খাও ভাবি, আপনি টেনশন করেন না। এই তো এখন তো আমি এই কথার জন্য অপেক্ষা করতেছিলাম, বুঝছ না? শতান ঘুরি ফিরিতে সে একই কথা তাইছো। আজ তো জানি কি হলে বলি এরকম পুস্কি মারতেছস, উকি চুকি দিতেছস, আর বাড়ির হিস্তি না দিয়ে আমি কি জানি না? শতান খাড়া বাজিগর, যাই ইয়ান তুন তোর টিকিট লাগতো না, যা। আসসালামু আলাইকুম। অন আবার খাড়ে শতান আর লোক সিটারি করতে আইছস কেমন? তোর মতো এরকম বহুত সিটা ছাগল নাইয়া গাড়ি থুইয়েছি বুঝছ, তোরে গাঁটতেও সময় লাগতে না। ইয়ার বাদে আইস একবারে নাকখান কাড়ি থুই দিম, আর কান দুগা কাড়ি হাতে ধরাই দিম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর উগান্ডা সাহেব, কেমন আছেন? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু কি কথা ছিল? কি স্যার? আপনি তো আমাকে সব তথ্য দেননি। সব তথ্য দেওয়ার কথা ছিল, তাই না? কি বলতেছেন স্যার? আমি তো সব তথ্যই স্যার সব তথ্য দেননি আপনি। এই যেমন টেডির ফিরে আসার খবর, রুহির কিডন্যাপের কেস, এটসেট্রা এটসেট্রা। স্যার ওই টেডির ঘটনাটা গুড্ডি ভাই জানাতে নিষেধ করেছিল। আর স্যার ওই রুহির ঘটনায় তো সামাজিক মর্যাদা জড়িত, বুঝতেই তো পারতেছেন স্যার। এই ঘটনা জানাজানি হয়ে গেলে ওরা বিয়ে দিতে সমস্যা হবে, এই জন্য স্যার এড়াই গেছি। সেই জন্য অপরাধীকে ছেড়ে দেবেন? তাহলে তো অপরাধী আরো বেপরোয়া হয়ে উঠবে। সবচেয়ে বড় কথা উগান্ডা সাহেব, রুহির ঘটনাটা কিন্তু গ্রামে লুকানো যায়নি। আমি গ্রামের মানুষের কাছ থেকে এই ব্যাপারটি শুনেছি। সো রুহিকে বলেন একটা কেস করতে, তাহলে আমি বোরহানকে অ্যারেস্ট করতে পারি। আরে বোঝেন না কেন? বোরহানকে অ্যারেস্ট করলে মুসলিম সরকারের একটা হাত ভেঙে যায়। স্যার আপনি তো আসল ঘটনায় জানেন না স্যার। ভিতরে ভিতরে ফাটা বোরান মুসলিম সরকারের বিরুদ্ধে চলে গেছে। ও নিজে নিজে একটা দল করতে চাচ্ছে রসুলপুরে। তাই নাকি? জি স্যার। স্যার মুসলিম সরকার তো এটা বুঝে ফেলাইছে। এখন যে কোনো সময় হয় মুসলিম সরকার নাহলে ফাটা বোরান, যে কোনো একজন পড়ে যাবে। কি বলছেন? শত্রুতা এত দূর গড়িয়েছে? জি স্যার। বাইরে থেকে আপনি দেখে বুঝতে পারবেন না, কিন্তু ভিতরে ভিতরে দুইজনের মধ্যে দা কোনো সম্পর্ক। স্যার বোরহান যদি আগে পড়ে যায় তাহলে মুসলিম সরকার এই খুনের দায় চাপাবে হচ্ছে বৈরাম খার উপরে। আর যদি মুসলিম সরকার পড়ে যায় তাহলে বোরহান এই খুনের দায় চাপাবে সুলেমান মৃধার উপরে। স্যার যে কোনো মুহূর্তে মনে করেন যেটা অঘটন ঘটে যেতে পারে। বুঝতে পেরেছি। আপনার অ্যানালাইসিস ভালো, গুড। স্যার এখন তো শুধু দুইজনে কিলিং গ্রাউন্ড তৈরি করতেছে। কিলিং গ্রাউন্ড তৈরি হয়ে গেলে যে কোনো সময় উইকেট পড়ে যাবে। আচ্ছা, বোরহান মুসলিম সরকারের বিরুদ্ধে যায়, এত সাহস পায় কোত্থেকে? কে আছে ওর পেছনে? আবার কিরা স্যার? সুলেমান মৃধা। সুলেমান মৃধা ফাটা বোরানরে দিয়ে মুসলিম সরকারে ফালা দিতে চাচ্ছে। স্যার সুলেমান মৃধা তো একটা পাকা খেলোয়াড়। সে যখন একবার চিন্তা করছে যে মুসলিম সরকারে ফেলাই দেবে, সে 2 দিন আগেও আর 2 দিন পরে ফেলাই সে দেবেই। না না না, আমি এটা হতে দেব না। মুসলিম সরকার এবং বোরহান দুজনকে আমি সেভ করতে চাই। ভালো, আপনি ইনফরমেশনটা দিয়ে ভালো করেছেন। স্যার আমি ওই ইনফরমেশনও দিতাম, কিন্তু আসলে আপনি বুঝতে পারতেছেন তো। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি এক কাজ করবেন, এই রুহিকে বলবেন আমার সঙ্গে কথা বলতে, আমি ওর সঙ্গে কথা বলবো। জি স্যার, এটা ভালো হবে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন উগান্ডা। আসি। কই গেছে গাছে জাগা হুন ওই দিবা ওই সাত্তারের বউর সাথে বলে বেয়াদবি টেয়াদবি করতেছে। সাত্তারের বউ তোমার কাছে নালিশ করছে? না নালিশ করে না, কথা চলে কথা কইছে। আরে মোটেও না, দিবারে উল্টা পাল্টা কথা কয়। না না, হয়েছে কি এক হাতে তো তালি বাজার কথা না রে। এক হাত দিয়ে আরেকজনের পিঠেও কিন্তু তালি বাজান যায়। আরে এটারে কি তালি কয়, এটারে সর কয়, সর। ওই চরে আওয়াজ হয় না? তালিতেও আওয়াজ হয়, গালিতেও আওয়াজ হয়, আবার ওই চরেও আওয়াজ হয়। কি দিয়া কি কইতেছস? আমি তো কিছু বুঝতে পারতাছি না। আরে সাত্তার ভাইয়ের বউ তোমারে কি এমন একটা বুঝাইছে, তুমি কি বুঝছো? তুমি দিবারে চিনো না? ওই মহিলা একটা খাইস্টা মহিলা, সে কতটা নিচে নামতে পারে তুমি জানো না? শোন রে টেডি, সেই দিবা আর এই দিবা অনেক তফাৎ। আগের দিবা নাই, অনেক চেঞ্জ হয়ে গেছে গা। তুই একটু চিন্তা করে দেখ, এই যে সাতালে যায়, ওর সাতালে যাওয়ার নেশা হয়ে গেছে গা। এই যে তুই এত নিষেধ করস, শোনে না, ভবিষ্যতে আরো শুনবো না। আমিও নিষেধ করছি, শোনে না। তুই যখন ছিলি না। আরে তখনকার ঘটনা সব আমি জানি। তুমি দিবার উপর অনেক নির্যাতন করছো। সারা গ্রামের মানুষকে তুমি বইলা বেড়াইতেছ তোমার উপর আমি জুলুম নির্যাতন করছি। বিশ্বাস করেন ভাইজান, আমি সব কথা কাউরে কই নাই। তুমি যদি না কও জানলো কেমনে? ও আমারে কইলো। আমি বলে তোমার বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড করছি, তোমারে অত্যাচার করছি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি টেরি লগে কথা বলবো। আর কথা কওয়ার দরকার নাই। তোমার কারণে আমার ভাই বাপদাদার ভিটা সাইরা সাতালের কাছে বাড়ি করে থাকতে যেতেছে।